হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা ডিসকাস করছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল বডি স্টাডি। ডিফারেন্সিয়াল বডি স্টাডিতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল লেংথ, ডিফারেন্সিয়াল সারফেস অ্যান্ড ডিফারেন্সিয়াল ভলিউম। যেটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে ডায়াগ্রামটাকে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মতো সুন্দরভাবে প্রেজেন্ট করা ভেরি ডিফিকাল্ট, এবং সেটা আমরা এখানে করবার জন্য 100% এফোর্ট দেবো। দেখা যাক কত দূর আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, লেটস ট্রাই। ফার্স্টে আমরা এই অ্যাক্সিস যেগুলো রয়েছে সেগুলোকে প্রপার ওয়েতে ড্র করা শুরু করি। অ্যাক্সিসগুলোকে আমরা ফার্স্টে ব্লু লাইনে কনফার্ম করে দিতে পারি। আমি ফার্স্টে একটু হালকা করে টানি, ডায়াগ্রামটা ভুল হলে আমার আবার রিড্র করা এবং জিনিসটাকে ফার্দার প্রেজেন্ট করা বেশ শক্ত ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই জন্য আমি এটাকে প্রথমে একটা হালকা ইমেজ করে ড্র করছি। ওকে, এটাকে একটু মোটামুটি ফর্ম করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এটাকে এইভাবে আর এটাকে এইভাবে শো করিয়ে দিলাম। ওকে, এইবার আমাদের যেটা ওখানে শো করেছিলাম সেটাকে এখানে একটু বড় করে আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। নেক্সট পার্টটা হচ্ছে এটা অলমোস্ট ম্যাচ করানো গিয়েছে। ঠিক আছে, যাই হোক, তাই একটা আমরা ফার্স্টে এখানে শো করছি। এইখানে যে পার্টটা আমরা আঁকলাম সেটাকে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম করতে পারি। এইবার যেগুলো আমাদের এখানে ফার্স্ট ড্র করতে হবে, যেসব লাইনগুলো, সেটা আমরা ব্লু লাইনই কনসিডার করে নিই, অসুবিধা নেই, নো প্রবলেম। ফার্স্ট আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে এসব যে মেথডটা বুঝতে সুবিধা হবে, কি করলে সুবিধা হবে, সেটা আমাদের এখানে প্রথম জানা দরকার। সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্টেই একটা লাইন ড্র করে দাও। ওকে, তারপর আরেকটু ডিস্টেন্সে আরও একটা ডটেড লাইন ড্র করে দাও। ভিডিওটাকে খেয়াল রাখবার চেষ্টা করবে। ওকে, এরপর আমরা এই পার্টিকুলার পয়েন্ট থেকে আমরা এটাকে ড্র করা শুরু করব। ঠিক আছে, একটা লাইন এখান থেকে ড্র করে এদিকে নামবে আর একটা লাইন ড্র করে এদিকে নামবে। ঠিক আছে, ফার্স্ট ডটেড লাইনটা ফলো করো। এটা এখান থেকে এই অবধি টানতে হবে, একটু ঠান্ডা মাথায় না টানলে কিন্তু ছবিটা ব্যতিক্রম হবে। হ্যাঁ, খেয়াল করবে, এই মাথা থেকে এই মাথায় যাব, স্ট্রেট লাইন না কিন্তু, একটু এরকমভাবে যাবে। হ্যাঁ, সারফেস দিয়ে যাচ্ছে এরকম ফিল করতে হবে, সারফেস দিয়ে যাচ্ছে এরকম এটাকে ফিল করাতে হবে। মোটামুটি ওকে। নেক্সট লাইনটা এইভাবে আসবে, খেয়াল করবে, এখানে আসবে, সারফেস দিয়ে আসছে। হ্যাঁ, মানে আমি একটা শেপের উপর দিয়ে আসছি সেরকম, এটা কিন্তু স্ট্রেট লাইন মতো জুড়ে দিলে কিন্তু জিনিসটা বিশ্রী হয়ে যাবে। দেখো, হলো। নেক্সট, এইবারে আরেকটু কাছে আর একটা
আমাদের লাইন ড্র করতে হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে একটু খেয়াল করো, এখানে স্পেসটা আরও বড় করলে ভালো হতো। আর কত বড় করা যাবে সেটা যেহেতু আর হয়নি যখন, এটাকেই কনসিডার করে আঁকার চেষ্টা করা বেটার হলো। আর একটা লাইন আমাদেরকে এখানে এইভাবে এখানে ড্র করে দাও। ওকে, এইভাবে আমরা দুটো লাইন এখানে পেলাম। দেখো মোটামুটি এটাকেও আমরা ডটেড করে দিতে পারি, এটাকে আমরা ডটেড করে লাইনটাকে ইউটিলাইজ করব। ঠিক আছে, এত অবধি আমাদের একটা সঠিক একটা ডায়াগ্রাম মোটামুটি। এটা একটু মোটা হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। এইবার আমাদের যেটা ফলো করতে হবে সেটা একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট হচ্ছে থিটা লাইন। ঠিক আছে, এটাকে তুমি এখানে আবার আগের মতো করে থিটা লাইনটাকে এইভাবে প্লট করে দাও। যেন বিকে না যায়, একটু বিকে যাচ্ছে, বিকে গেলে জিনিসটা কিন্তু আসতে যাবে না। এটা হলো আমাদের থিটা লাইন। থিটা লাইনের আবার এই যে ডিসপ্লেসমেন্টটা হলো সেটাকে কিন্তু একটু মেকআপ দিতে হবে। ঠিক আছে, এটা একটা থিটা লাইন, আর থিটা লাইনের একটা আমরা ডিসপ্লেসড ড্র করে রাখি। এগুলো কিন্তু সব ডটেড লাইনগুলো আমি কিন্তু এখানে বাড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এগুলোকে আমাকে কনফার্ম লাইনে আনতে হবে। এটাগুলো থিটা ডিসপ্লেসড। এইবার ডায়াগ্রামটাকে কিভাবে আমাদের ড্রয়িং করা যায় সেটাকে প্রথম ভাবতে হবে। ফার্স্ট হচ্ছে কীভাবে প্লেসড হচ্ছে সেটা দেখো। ফার্স্ট হচ্ছে আমার এখানে এই যে পার্টটা পাচ্ছি, এই পার্ট থেকে আমার একটা সাইড আমি পাচ্ছি, এটাকে ফার্ম করো ফার্স্ট। ওকে, এটাকে ফার্স্টে ফার্ম করো। এই যে পাচ্ছি এই সাইডটাকে এখানে ফার্স্টে ফার্ম করলাম। এইবার দেখো আমার এই যে স্পেসের জন্য এখানে আর একটা এই যে এইরকম একটা শেপ এদিকে তৈরি হবে। ঠিক আছে, এইরকম একটা শেপ তৈরি হবে এটার জন্য। এটাকে আমরা এইখানে এইভাবে ড্র করলাম যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে আমাদের কি করতে হবে, এই যে লাইনটা দেখছো এটাকে আমাদের এই দিকে বাড়িয়ে দিতে হবে, বোঝা গেল? এই দিকে বাড়িয়ে এটাকে টেনে দেবে একদম এই অবধি। ঠিক আছে, তারপর আমার এই দিক থেকে এটার আইডেন্টিক্যাল এই দিকে একটা লাইন ড্র হবে, এই দিক থেকে এইভাবে আসবে, আর এদিক থেকেও এইভাবে তোমার বডিটা আসবে। আমি এটাকে ডটেড করলে ভালো হতো, যাই হোক। এইবার এইখান থেকে এদিকটাকে তুমি জুড়ে দেবে। এইভাবে তোমার বডিটা কিন্তু তৈরি হবে। বোঝা গেল বডিটা কিভাবে তৈরি হবে? তাহলে এই দিক থেকে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা আমাদের দেখা গেল, এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এই যে লাইনটা ডটেড করে ফেলেছি এটাকে আমি ফার্ম করে ফেলেছি, এটাকেও আমি ফার্ম করে দিচ্ছি। বোঝা গেল?
ঠিক আছে, এইভাবে কিন্তু আমি ওই বডিটাকে এখানে শো করার চেষ্টা করছি। হলো, এটা গেল আমার সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের ফার্স্ট পিকচারটা কীরকমভাবে করা সম্ভব। ঠিক, এরপর আমাদের এখানে অ্যাঙ্গেলগুলোকে খুব ভালো করে ফলো আপ করতে হবে। ফার্স্ট হচ্ছে আমার ডিসপ্লেসড অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ফার্স্ট ডিসপ্লেস, যেটা হচ্ছে থিটা। আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা যে লাইনটা আমরা পাচ্ছি ডি থিটা, মানে যেটা এক্সট্রা ডিসপ্লেসড হচ্ছে। সিমিলারলি এদিক থেকে এটা হচ্ছে ফাই, তাহলে এখানে যে এক্সট্রা ডিসপ্লেসড হচ্ছে সেটা হচ্ছে ডি ফাই। ঠিক, আচ্ছা, এই দিক থেকে এইভাবে যে সোজা বেরিয়ে যাচ্ছে সেটা যদি হয় আর, তাহলে এটা হয়ে গেল ডিআর। তাহলে আমার ডাইমেনশনে ফার্স্ট মেজার্ড যে লেংথ এটা আমি পেয়ে গেলাম ডিআর। আর বাকি যে লাইনগুলো, যেমন ধরো যদি আমি এটাকে মেজার করতে চাই, এটা কত হবে, কত হবে, আর একটা এই যে দেখছি এটা কত হবে, এই দুটো মাপ আমাদের কিন্তু বুঝতে হবে। বোঝা গেল? আর এই পিকচারটা আমাদের কিন্তু নিজেদেরকে যথেষ্ট কেয়ারফুলি ফলো আপ করতে হবে। ওকে, এইবার তাহলে এর প্রত্যেকটা মেজারমেন্টের মাপগুলো একটু ফলো করা যাক। কিভাবে এই ডাইমেনশনগুলো মেজার করা যাবে সেগুলো, কোন কোন ডাইমেনশন যেটা বললাম এটা আর এটা কিভাবে করা যায়। ঠিক, ফার্স্ট অফ অল লক্ষ্য করে দেখো, এটার রিফ্লেকশন এইখানে পড়ছে, তার মানে এটা ডিফাই। তাহলে এটা ডিফাইয়ের জন্য এর যে এফেক্ট সেটা কত হবে সেটা তোমাকে দেখতে হবে। প্রথমত আমাকে দেখতে হবে যদি এটা ডিফাই হয় তাহলে এটা কত, এটা তোমাকে দেখতে হবে। কিছুক্ষণ আগে আমরা এটা বার করেছিলাম, এটা হচ্ছে আরএস সাইন থিটা, মনে আছে তো? এটা হচ্ছে আরএস সাইন থিটা। এটা যদি আরএস সাইন থিটা হয় তাহলে সেই আগের ফর্মুলা কোণের যে ক্ষেত্রে যেটা বলা হলো সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এটা যদি আরএস সাইন থিটা হয় তাহলে এটা একটা কার্ভেচার, এর ডাইমেনশন কত হবে? আরএস সাইন থিটা ডিফাই, আরএস সাইন থিটা ডিফাই। তাহলে এটাকে আমি একটু এইভাবে, আরএস সাইন থিটা, আরএস সাইন থিটা কি বললাম? ডি ফাই। ওকে, বোঝা গেল? নেক্সট, এইবার এটা কত? এটা হচ্ছে আর, এটা আর, তাহলে এইটুকু ডি আর। তাহলে এই ডাইমেনশনটা কত? আর ডি থিটা। দেখো সমস্ত ডাইমেনশন পেয়ে গেছে, এটা ডিআর। আচ্ছা, এটা যদি ডিআর হয় তাহলে এটাও ডিআর, এটাও ডিআর, এটাও ডিআর। আচ্ছা, এটা যদি আর ডি থিটা হয়, এটাও আর ডি থিটা, এটাও আর ডি থিটা, আর ডি থিটা। এটা যদি আরএস সাইন থিটা ডিফাই হয় তাহলে এটাও আরএস সাইন থিটা ডিফাই, এটাও আরএস সাইন থিটা ডিফাই, এটাও আরএস সাইন থিটা ডিফাই। বাস, সব কটা ডাইমেনশন আমরা পেয়ে গেছি। অতএব আমাদের কিন্তু এইবার ডিফারেন্সিয়াল লেংথ, ডিফারেন্সিয়াল সারফেস, ডিফারেন্সিয়াল ভলিউম বার করতে আর কোনো অসুবিধা নেই। ওকে, এইবার তাহলে আমরা চলে আসি ফার্স্ট ডিফারেন্সিয়াল লেংথ। ডিফারেন্সিয়াল লেংথের জন্য যথারীতি আমাদের 4টে ডায়াগ্রাম, ডিফারেন্সিয়াল সারফেসে 3টে ডায়াগ্রাম, আর ডিফারেন্সিয়াল ভলিউমে একটা ডায়াগ্রাম আমাদের এটা কিন্তু একে একে বারবার করে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তাহলে এটা একবার এঁকে নিয়ে
তারপর তার ডিফারেন্সিয়াল লেন্থগুলো মেজার করা যাক। ওকে, দেখো এখানে চারটে ডিফারেন্সিয়াল লেন্থের জন্য চারটে ডায়াগ্রাম এখানে এঁকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার এগুলোকে ফার্ম করে দেওয়া যাক, ফার্ম লাইন ড্র করা যাক। ঠিক আছে, এই রকম আমাদের চারটে ডায়াগ্রাম আমাদের এঁকে নেওয়া হলো। ঠিক আছে, এবার ডিফারেন্সিয়াল লেন্থের জন্য আমাদের একটু ডাইমেনশনগুলো দরকার আছে। তার জন্য আমাদের প্রথমে হচ্ছে কি এবিসিডি নামগুলো দিয়ে দাও, এ বি সি ডি, ই এফ জি এইচ, এ বি সি ডি, ই এফ জি এইচ, এ বি সি ডি, ই এফ জি এইচ, এ বি সি ডি, ই এফ জি এইচ। এইবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এর প্রপার ডাইমেনশনগুলো একটু মেনশন করা, কোন কোন ডাইমেনশনগুলো আমাদের লাগছে। যেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের আরএস সাইন থিটা ডি ফাই, এটা হচ্ছে তোমার ডিআর, আর এটা হচ্ছে আর ডি থিটা। এরকমভাবে বাকি প্রত্যেকটাতে এইরকমই তোমার ডাইমেনশনগুলো চলে আসবে। দেখো দেখো এখানে সমস্ত ডাইমেনশনগুলো আমি মেনশন করে দিয়েছি। এইবার আমার ডিফারেন্সিয়াল লেন্থ শুরু করা যাক। ডিএল1, ডিএল1 ধরো আমি এখান থেকে শুরু করে এই অবধি করছি। এ টু জি, এ টু জি, এজি। নেক্সট এটা হচ্ছে নিলাম ই টু সি, এটা হচ্ছে ডিএল2 ই সি। নেক্সট ডি টু এফ, এটা হলো ডিএল3 ডিএফ। আচ্ছা, নেক্সট হলো এইচ বি, এইচ থেকে বি, এটা হচ্ছে ডিএল4, এটা হচ্ছে এইচ বি। প্রশ্ন এটা
যে এইবার এই ভ্যালুগুলো কী হবে। আগেই বলেছিলাম DL1 ইকুয়াল টু DL2 ইকুয়াল টু DL3 ইকুয়াল টু DL4 ইকুয়াল টু DL ইকুয়াল টু কত সেটা আমাদের জানতে হবে। এগুলো প্রত্যেকে ভেক্টর ভ্যালু কত হবে কি বলেছিলাম যে RS, তার মানে তোমাকে প্রথমে RS এর কথা ভাবতে হবে। RS তার মানে এটা কিন্তু আমাদের এটাকে RS করে দাও। এগুলো কিন্তু RS হবে, নতুবা গণ্ডগোল হচ্ছে, ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে পরে এগুলোকে খুঁজে পাওয়া। এগুলোকে সব RS করে দাও। ওকে, তাহলে কি হবে প্রথমে DRS IRS থিটার সঙ্গে রিলেটেড কি আছে এটা RS D থিটা I থিটা ফাই, তার মানে এটা হবে RS সাইন থিটা D ফাই I ফাই। বাস এইভাবে ডিফারেন্সিয়াল লেংথ আমাদের কমপ্লিট হলো। ওকে, ডিফারেন্সিয়াল লেংথটাকে বোঝা যাচ্ছে। ডিফারেন্সিয়াল লেংথ আমরা কিভাবে এক্সপ্রেস করব, ক্লিয়ার তো? বাস এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল, নেক্সট ইম্পর্টেন্ট, নট দ্যাট দ্য আগেরটা ইম্পর্টেন্ট না তা তো না, অল আর ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল সারফেস, এক্ষেত্রেও আমাদের তিনটে ডায়াগ্রামের প্রয়োজনীয়তা রয়েছে। ডিফারেন্সিয়াল সারফেসে তিনটে বডি আমাদের ড্রয়িং করা হয়েছে, এগুলোকে এবার আমরা এটাকে কনফার্ম করে দিচ্ছি। এখানে একটা কাজ করব, একটু ফলো করো। যেটা ওগুলোতে করা হয়নি বলে তোমাদের একটু সমস্যা হতে পারে, আমি ওটা কনফার্ম করে দিয়েছি। ডটেড লাইনগুলোকে আমি এখানে ছেড়ে দিলাম। These are the dotted line. It must not be the confirmed line. It would be the dotted line. Okay, it is inside the body, so it cannot be visible outside of the body. So এটার ক্ষেত্রেও তাই করছি। ফলো করলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এটার ক্ষেত্রেও ঠিক তাই। নেক্সট এটার ক্ষেত্রেও সেটাই করা হবে। এটা হলো। এবার এদের নামগুলো দিয়ে দেওয়া যাক, ABCD। সমস্ত নাম আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার ডাইমেনশনগুলোও যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। RS সাইন থিটা D ফাই, এটা DRS, এটা হচ্ছে RS D থিটা। এইরকমভাবে সমস্ত ডাইমেনশন গিভেন। তাহলে এবার দেখা যাক সারফেস DS1 কোন কোন সারফেসের মধ্যে করবো, ওগুলো হ্যাচ লাইন করে দিচ্ছি। এই সারফেস, এই সারফেস, এই সারফেস, এই সারফেস, এই সারফেস, লোয়ার সারফেস। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখানে কোন কোন সারফেস নিচ্ছি? ADHE ইকুয়াল টু BCGF
একই রকমভাবে এখানে যদি বলি DS2 কী হবে, ABCD ইকুয়াল টু EFGH হলো। এটার ক্ষেত্রে DS3 এটা হচ্ছে উপরেরটা ABFE ইকুয়াল টু হচ্ছে DEGH। এবার দেখো এরিয়াতে চলে আসা যাক, কীভাবে ক্যালকুলেশন হবে। প্লাস মাইনাস হয় এটা আমরা জানি। এরিয়া এটা কত হবে, RS সাইন থিটা ডি ফাই, আর এটা কত RS ডি থিটা, তার মানে RS স্কোয়ার সাইন থিটা ডি ফাই IRS। ক্লিয়ার? একই রকমভাবে এটার ক্ষেত্রেও প্লাস মাইনাস, এগুলো আর আলোচনা করছি না। এটার ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে RS, এটা DRS, তাহলে কত হচ্ছে RS ডি থিটা DRS, কোন দিকে যাবে, I ফাই। ওকে, এটার ক্ষেত্রে কী হবে, প্লাস মাইনাস, দেখো উপরে ABFE মানে DRS, আর এদিকে হচ্ছে এটা, তার মানে হচ্ছে RS সাইন থিটা DRS ডি ফাই I থিটা। আন্ডারস্ট্যান্ড? এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সারফেস ক্যালকুলেট করলাম। এরপরে আমরা চলে যাব ডিফারেন্সিয়াল ভলিউমে। এবারে আমার হেডিং হলো ডিফারেন্সিয়াল ভলিউম। ডিফারেন্সিয়াল ভলিউমেও আমাদের সেই ডাইমেনশনটা সঠিকভাবে, সেই ফিগারটা আঁকার প্রয়োজন আছে। তাহলে আঁকার যাক, কীভাবে আঁকা হবে। এখানে আমাদের বডিটাকে এবার ফর্ম করে নেওয়া যাক, ডিফারেন্সিয়াল বডিটাকে। ওকে, দেখো কি পরিষ্কার তো। এইবার আমাদের মেন ডাইমেনশনগুলো দিয়ে দাও। এটা হচ্ছে কী ছিল, এটা হচ্ছে তোমার মেজারমেন্টের যে ভ্যালুগুলো কী ছিল, RS সাইন থিটা, তারপর কী ছিল ডি ফাই, এটা ছিল অনলি DRS। আর এটা হচ্ছে, বলো এটা কি ছিল, এটা আমাদের কি ছিল, এটা হচ্ছে আমাদের RS ডি থিটা। সবকটার জায়গা আছে। ভলিউম ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ওতে এটা হবে সবকটার গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো গুণ করলে দেখা যাচ্ছে RS স্কোয়ার সাইন থিটা DRS ডি থিটা ডি ফাই। বাস, এটা হয়ে গেল আমাদের ভলিউমের এক্সপ্রেশন। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু মোটামুটি আমাদের কোঅর্ডিনেটেড রিপ্রেজেন্টেশন আমার এখানে শেষ হলো। এরপর কোঅর্ডিনেট সিস্টেম থেকে বেরিয়ে অন্যান্য টপিকগুলোর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি রয়েছে, যে আমাদের ডিফারেন্ট কোঅর্ডিনেটের ভেক্টোরিয়াল ফর্ম থেকে আর একটা ভেক্টোরিয়াল ফর্মে কিভাবে যাওয়া যায়। নেক্সট লেকচারে আমরা সেগুলো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।